জানি সুমন, বল ভাই। ছোটা দাই একটা কি কিনেছে, মুখে কথা বলতেছি, কি বলিস? আবার ফের পায়খানা করতে গেলি হাতে দিয়ে ঘুরতেছে, হাতে ভাত দিয়ে খেতে ঘুরতেছে? গেলে হাতে দিয়ে ঘুরতেছে, চান করতে গেলে হাতে দিয়ে ঘুরতেছে। কি অবস্থা, কি অবস্থা! আরে ওটা হচ্ছে স্মার্ট ওয়াচ রে। এই হাতে পরে আমার কেনার খুব ইচ্ছা, কিন্তু টাকার অভাবে কিনতে পারছি না ভাই। তুই জীবনে কিনতে পারবি না, লাখ লাখ টাকা দাম, তোর বিক্রি করলেও ও ঘরে কিনতে পারবি না। তুই কি ভাবছিস আমার কেনার অকাত নেই? একদিন কিনেই তোকে দেখাবো। তুই দেল ঘরে গোলায় পেতে ঘর। ঠিক আছে, এত বড় অপমান তো, যেদিনকে কিনবো সেদিনকে তোদের মুখে ঝামা ঘষবো। যা 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 যা, চলে যা। টার কাটা খাওয়ার পয়সা নেই, ও আবার মাঠ ঘড়ি কিনবে। মেঘনাথ, হ্যাঁ, এই লাগেজ গুছিয়ে কোথায় যাচ্ছিস? আবার চপ্পল? আমি শ্বশুর বাড়ি যাচ্ছি। কেন? বাড়িতে জল বেঁধে গেছে, কি করব, শ্বশুর বাড়িতে থাকি। ছটা জানে? ছোটা দাই একটা কি কিনেছে, তাই নিয়ে ব্যস্ত হয়ে আছে। ও আমার একটা সঙ্গে নতুন কথা বলে। ঘড়ি কিনেছে, ও ঘড়ির প্রেমে পাগল হয়ে গেছি। ও আর আমাদের সঙ্গে ঠিকঠাক মতো কথা বলে না। প্রেম করার জন্য এত মেয়ে ঘুরতেছে, আজটা দেখা পেলো না, ঘড়ির সঙ্গে প্রেম করতে হলো। মেয়েদের সঙ্গে প্রেম করলে ক্ষতি আছে, ওর চাইতে ঘড়ির প্রেমে ও পাগল হোক। মেয়েদের প্রেমে পাগল হলে নিজে ম্যাড হয়ে যাবে, বুঝছিস? তুইও জামা প্যান্টের প্রেমে পাগল হবি, মেয়ের প্রেমে পাগল হবি না। অবশ্যদা, যে ঘড়ি নয়, সুগার প্রেশার হাই প্রেশার সব দেখে। কি বলিস? ওটা মাঠ ঘড়ি, ওই ঘড়িটা দিয়ে তোমার পেশাব রক্ত সবকিছু পরীক্ষা করতে পারবে। পায়খানাও পরীক্ষা হয়? হ্যাঁ, তাহলে চটারে ঘড়িটা নিয়ে আসতে বলবি, এক গাদায় হেগে দেবো, কিরম পরীক্ষা হয় আমি বুঝে নেবো। সেটা রাখি পায়খানা ঘড়িতে ঠেকাবে, 1 লাখ টাকা দাম। তা কি হয়েছে? ডাক্তাররা বড় বড় দামি দামি মেশিন কেনে, তাকে তাতে পেচ্ছাপ পায়খানা কপ মল মূত্র সব টেস্ট করছে। তা চটায় 1 লাখ টাকার ঘড়ি আমি এতটা গাদা খানে হেগে দেবো, ওর পরীক্ষা করে দিতে বলবি। বিশ্বদা, তুমি পায়খানা করে আনো, আমি পেশাব করে আনি, টেস্ট করে। চল তাহলে। চলো, এইগুলো এগুলো পরে নিয়ে যাব। ও পরে নিয়ে যাবি? হ্যাঁ। চ, আগে পরীক্ষা। এই তুই যা, আমি এগুলো পাওয়া দিই। আমি তো পায়খানা করে আনবো না, ওই যে কি ঘড়ি কিনেছে ঘড়ির উপরে হাঁকবো। তাহলে আমি যাচ্ছি। কত মানুষ না খেয়ে থাকে পয়সার অভাবে, সেসব কি ও জানে? 1 লাখ টাকা দিয়ে ঘড়ি মারিয়েছি। তবু ভালো, গরিব দুঃখী মানুষদের যদি ফ্রিতে সবকিছু পরীক্ষা করে দেয়। বিশ্বদা, এই তুই এই রোগাহারে এতটা মুতেছিস? এই বোতলে 2 বোতল জল খাই। তা তুই এই বোতলে জল খাস, এই বোতলে আবার মুতে এনেছিস? ফেলেতে ফের জল নিয়ে যাব। চল তাহলে, আমারও পেটটা মোচড় দিচ্ছি, গিয়ে ওর ঘড়িটা এরম পাতবো, এক গামলাম হাঁকবো। পরীক্ষা কিরাম করতে পারে করুক। চলো। 148, 149, 50 হেভি কাজ করছে রে। ও হার্ড এটা ঠিক আছে। 72, ভালো জিনিস কিনেছি রে। এই চাটা, একটা বিপদে পড়ে তোর কাছে এসছি, একটা হেল্প করতে হবে। কেন, কি হয়েছে আবার? তুই নাকি কি ঘড়ি কিনেছিস, গু মুত সব পরীক্ষা হয়। মেঘনাথের মুখটা পরীক্ষা করে দে, তারপর ঘড়িটা খোল, এই প্লেন জায়গায় রাখ, আমি একতাল হাগি। এটা গুমুর পরীক্ষা করার জিনিস? এটা সময় দেখায়, রক্তের চাপ দেখায়, ব্লাড প্রেশার দেখায়, আচ্ছা অক্সিজেন দেখায়, ক্যালোরি দেখায়, ফুড স্টেপ দেখায়। তা না গুমুর নাকি নিয়ে এসছে এখানে? আমি নিয়ে আসিনি, মেঘনাথ নিয়ে এসে বোতলে করে,
ওর পেচ্ছাপটা পরীক্ষা করে দে, আর আমি তো ডাইরেক্ট তোর ঘড়ির উপর ভরভর করে হাঁকবো। গোমূর্খের দল যত। এই 1,00,000 টাকাতে ঘড়িটা আমি কিনেছি এইসব পেচ্ছা পায়খানা এর উপর দেওয়ার জন্যই? তোমরা নিজেদের পরীক্ষা নিজেরাই করতে পারবে। এই মেঘনাথ যেমন নিয়ে এসছে বাথরুমটা, ওটাও খেয়ে দেখুক না। যদি নোনতা লাগে তাহলে ভাববো সুস্থ, আর যদি মিষ্টি লাগে তাহলে কিন্তু সুগার হয়েছে। ভালো সলিউশন দিয়েছি। আর কাকা তোমাকেও বলছি, তুমি পায়খানা পরীক্ষা করাবে না, ওই মেঘনাতে গালে হাগো। যদি দেখো মিষ্টি মিষ্টি তাহলে খেয়ে নিক, কোনো অসুবিধা নেই। আবে সালে আর যদি দেখো একটু কষ্ট মতন রয়েছে বা একটু গন্ধ মতন হয়েছে, তাহলে তোমার পেটটা খারাপ আছে। মেঘনাথ, দেখ তো খেয়ে নোনতা কি মিষ্টি। এ নুনটা তাহলে তুই সুস্থ আছিস। ওকে, তুই শুয়ে পড়, তোর মুখে হাগি, আমার দুটাও পরীক্ষা হয়ে যাবে। এ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখানে নয়, এই সমাজের সামনে একটু আড়ালে গিয়ে করো। ঠিক বলেছে ছটা। এই লোক সমাজে ল্যাংটো হয়ে হাগলে লোকে খারাপ বলবে। তুই জঙ্গলে ছটা আসছি রে। বেশ হুম, নির্মিলি আছে, নির্মিলি জায়গা আছে, আমার বাপ শুয়ে পড়ছে। নে